প্রিয় ভাই বোনেরা, রাত বাজে 3টা, আজ আপনারা এখনো এখানে সকলে হাজার হাজার মানুষ উপস্থিত আছেন। আপনারা যেমন উপস্থিত আছেন, এটা নিশ্চয়ই একটি কারণ আছে। কারণ আছে না? আপনাদের সাথে কিন্তু এই যে আমার সামনে কতগুলো পরিবারের সদস্য বসে আছেন, তাদের হাতে এখানে একটা প্ল্যাকার্ড আছে। প্ল্যাকার্ডের মধ্যে লেখা আছে জুলাই যোদ্ধা গুম পরিবার। অর্থাৎ এই যে মানুষগুলো বসে আছে, এই মানুষগুলোর পরিবারের কোন সদস্য বিগত 15 বছরে হয় গুম হয়েছে, খুন হয়েছে, নিখোঁজ হয়েছে, অথবা 2024 সালের যে জুলাই মাসে যে আন্দোলন ছিল, অগস্ট মাসে যে 5 তারিখে যে এই দেশ থেকে কিছু মানুষ পালিয়ে গিয়েছে, তাদের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের সময় এই পরিবারের কোন না কোন সদস্য শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো শহীদ হলো, এই শহীদ হওয়ার পেছনে বা যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে কিন্তু একটি কারণ আছে। কি সেই কারণটি? এই যারা গুম পরিবার বা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে গায়েবী মামলার শিকার হয়েছিল, এখানে নিশ্চয়ই অনেকে আছেন গায়েবী মামলা, মিথ্যে মামলা আছে না? এই যে আপনাদের দিকে মামলা হয়েছিল, আপনাদের সাথে কি ওই যারা আমি যাদের নির্বাচন করেছিল, নিশিরাতে নির্বাচন করেছিল, তাদের সাথে কি জমি জমা নিয়ে কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। সমস্যা কি ছিল? সমস্যা একটা জায়গায় ছিল। এই যে আগামী মাসের 12 তারিখে কি আছে? 12 তারিখে নির্বাচন। নির্বাচনে কি আপনারা কি করবেন? নির্বাচনের দিন আপনারা ভোট দিবেন। এই যে ভোট দিবেন, বিগত 15 বছর ভোট দিতে পেরেছিলেন? নিজের ইচ্ছা মতন ভোট দিতে পেরেছিলেন? যাকে খুশি তাকে ভোট দিতে পেরেছিলেন? পারেননি আপনারা। এই আগামী মাসের 12 তারিখে যে নির্বাচন, এই যে নিজের ইচ্ছা মতন, নিজের চিন্তা মতন যে ভোট দিবেন, এই অধিকারটা আদায় করার জন্য এই পরিবারের সদস্য যারা গুমের শিকার বা খুনের শিকার হয়েছে বা জুলাই যোদ্ধা রয়েছে, তারা সেই ত্যাগটা স্বীকার করেছিল। এখন প্রিয় ভাই বোনরা, এই যে আন্দোলনের যে সংগ্রাম হয়েছে, আমরা তার আগে দেখেছি এই যে রাস্তা দিয়ে সিলেট থেকে সেই সকাল থেকে মিটিং শেষ করে একটার পর একটা হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে আটকিয়েছে। আপনারা যেরকম এখানে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, হাজার হাজার মানুষ একটা জায়গায় 1 মাইল রাস্তা আমি পাইনি যে ফাঁকা ছিল, শুধু মানুষ শুধু দাঁড়াচ্ছে, আমাকে দাঁড় করাচ্ছে, কথা বলতে চাচ্ছে। কেন? এই সব মানুষ একটি পরিবর্তন চায়। পরিবর্তন চায়, মানুষরা নিরাপদে থাকুক। ঠিক? সারা দেশের মানুষ পরিবর্তন চায় যে দেশের মানুষের যার যেই যোগ্যতা সেই অনুযায়ী কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, শান্তিতে থাকতে চায়। ঠিক? দেশের মানুষ চায়, ওই যে মনে আছে রূপপুর পারমাণবিক কেন্দ্র বানিয়েছিল, সেইখানে একটা বালি শুকানোর ভাড়া ছিল 7,000 টাকা। এই যে দুর্নীতি, দেশের মানুষ এই দুর্নীতি দেখতে চায় না। ঠিক? দেশের মানুষ সুশাসন চায়, অর্থাৎ সরকার যারা থাকবে তারা দেশের মানুষের সুখ দুঃখ সমস্যার সমাধান করবে। তাই তো ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললে বলেন ভাই ঠিক বলছি, ভুল বললে বলেন ভাই ভুল বলছি। 2024 সালের 5ই আগস্ট এই দেশের ছাত্র জনতা, নারী, শ্রমিক, পেশাজীবী সব ধরনের মানুষ মিলে কি করেছিল? স্বাধীনতাকে রক্ষা করেছিল। যে স্বাধীনতা আমরা 71 সালে অর্জন করেছি। কথা বলার অধিকার, এই যে বললাম ভোটের অধিকার নিয়ে নিয়েছিল, ভোটের অধিকার এই পরিবারের সদস্য ত্যাগ করে ভোটের নিজের জীবন বিসর্জন দিয়ে এই ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। ঠিক একইভাবে আপনাদের কথা বলার বাক স্বাধীনতার অধিকারও ফিরিয়ে এনেছে। কাজে এখন কথা বলতে হবে, যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, যেটা মন্দ সেটাকে মন্দ বলতে হবে। যদি মন্দ হয় প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ। গত
15 বছর এইভাবে নির্বাচনী তথাকথিত যে নির্বাচনে, সেই নির্বাচনে কি এরকম জনসভা হয়েছিল? হয় নাই। ভোটও দিতে দেয়নি আপনাদের, জনসভাও করতে দেয়নি, মিছিল মিটিংও করতে দেয়নি। দিয়েছিল? শুধু ছিল গুম, শুধু ছিল খুন, শুধু ছিল গায়েবী মামলা, আর দেশের সম্পদ পাচার করে বিদেশে নিয়ে যাবে। সেই জন্যই তো আজকে রাস্তাঘাটের অবস্থা এরকম খারাপ, সেই জন্যই তো গ্রামের ভিতরে রাস্তাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, হয়েছে না? স্কুল কলেজগুলো জীর্ণ দশা হয়ে গেছে, হাসপাতালগুলো জীর্ণ দশা হয়ে গেছে, হয়েছে। বেকার যারা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে মানুষ আরো বেকার হয়ে যাচ্ছে, হচ্ছে। তাহলে তো ভাই এই অবস্থা তো পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে না? পরিবর্তন করতে হবে। তো এখন 12 তারিখের নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে দেশ কোন দিকে যাবে, দেশকে কোন পথে যেতে হবে, এবং সেই সিদ্ধান্ত নেবার মালিক কে? কে? আপনারা, জনগণ, বাংলাদেশের জনগণ হচ্ছে সেই সিদ্ধান্ত নেবার মালিক। কারণ এই দেশের মালিক কে? জনগণ হচ্ছে এই দেশে। এই যে 20 কোটি জনগণের 20 কোটি জনগণ হচ্ছে এই দেশের মালিক। কাজেই 12 তারিখে দেশের মালিক মিলে, সকল মালিক মিলে সিদ্ধান্ত নেবে যে দেশ কোন পথে যাবে। এখন আসেন, এই যে বিগত 15 বছর যেরকম আপনাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়ে হয়েছিল, ভোট নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, এইরকম ষড়যন্ত্র কিন্তু আবার চালু হয়েছে। আরেকটি দল এই ষড়যন্ত্র করছে, আরেকটি দল আছে এই ষড়যন্ত্র করছে। এই দলটি, এই দেশ কবে স্বাধীন হয়েছিল? 71 সালে স্বাধীন হয়েছিল। সেই 71 সালে যখন এই দেশ স্বাধীন করার জন্য এই দেশের সন্তানেরা, এখানে যেরকম জুলাই পরিবার এবং গুম পরিবারের সদস্য আছে, ঠিক আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা আছে, মুক্তিযোদ্ধারা আছে। সেই মুক্তিযোদ্ধারা নিজের জীবন বিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করেছিল। কিন্তু সেদিন আমরা খেয়াল করেছিলাম একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল। জানেন এই ঘটনা আপনারা? জানেন আপনারা? সেদিন যদি তারা সেই দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করত, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ শহীদ হতো না। সেদিন যদি তারা দেশের মানুষের স্বার্থের সাথে থাকতো, তাহলে লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট হতো না। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে কিছু কিছু মানুষ বলে যে অমুককে তো দেখলাম, তমিককে তো দেখলাম, এবার অমুককে দেখি। আরে ভাই, যার কথা বলছেন তাকে তো এই দেশের মানুষ 50 বছর আগেই দেখেছে তারা কি করেছে। 50 বছর আগেই দেখেছে যে তারা দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে। 50 বছর আগেই দেখেছে তারা তাদের নিজের স্বার্থের জন্য এই দেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছে। 50 বছর আগেই দেশের মানুষ দেখেছে যে তারা নিজের স্বার্থ রক্ষার জন্য কিভাবে হানাদার বাহিনীকে দিয়ে দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট করেছে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা ইদানিং খেয়াল করছি যে তাদের লোকজন বিভিন্ন বাসায় যাচ্ছে এবং বাসায় গিয়ে বিশেষ করে মা বোনদেরকে বিভ্রান্ত করছে। মা বোনদেরকে তারা বিভ্রান্ত করে বলছে যে তারা কিসের টিকিট বিক্রি করছে? হ্যাঁ, কিসের? জান্নাতে। এখন এখানে একজন মুরব্বী, ওই যে মুরব্বী নীল পাঞ্জাবি বসে, আপনি কি হজ বা উমরা করেছেন? এই যে হ্যাঁ, আপনি কি হজ বা উমরা করেছেন? কবে করেছেন? 15 সালে, 16 সালে, 2 বছর। আরে ভাগ্যবান মানুষ আপনি। আসেন তো আপনি আমার সামনে। কপালি মানুষ, পরপর 2 বছর হজ উমরা করছে, আলহামদুলিল্লাহ। উপরে আছেন। কি নাম আপনার?
মোহাম্মদ শফিকুল ইসলাম শেখ। শেখ, আবার শেখ। আচ্ছা, আচ্ছা। বাড়ি কই? বাসায় এই মহল্লায়। এই মহল্লায়? ঠিক বলছে? এই মহল্লায় বাড়ি? চেনেন আপনারা? কবে গেছিলেন ওমরা করতে না হজ করতে? আমি হজ করেছি 2015 সালে এবং 16 সালে এবং 24 সালে আমি আবার উমরা করেছি। 24 সালের এই সামনে। আচ্ছা, ওমরা যখন করলেন, আপনি যখন তাওয়াফ করছিলেন, তাওয়াফ করেছেন না? তাওয়াফ করেন কি বলেন? কখন তাওয়াফ করেন? উমরা করার সময় এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে কি তাওয়াফ করেন? কাবা শরীফ। কাবা শরীফ তাওয়াফ করেন। এইটাই তো কাবা শরীফ তাওয়াফ। আল্লাহর ঘর। আল্লাহর ঘর, তার মানে ওই ঘরের মালিক আল্লাহ। আচ্ছা, এই যে আমরা এই পৃথিবীর মধ্যে আছি, দুনিয়া আছি, চাঁদ আছে নাকি? চাঁদ চাঁদ নাই? আকাশে চাঁদ দেখা যায়? আচ্ছা, আছে? আছে না? মেঘলা আকাশ। এই যে চাঁদ দেখি, দিনের বেলায় যে সূর্য ছিল, এই চাঁদ সূর্যের মালিক আল্লাহ। এই দিন দুনিয়া সবকিছু মালিক, সবকিছু মানে আল্লাহ। আচ্ছা, তাহলে এই যে আমরা জানি ভালো কাজ করলে আল্লাহ জান্নাতে নেবে, খারাপ কাজ করলে শাস্তি দিবে, দোজখে নেবে। এই জান্নাত আর দোজখের মালিক আল্লাহ। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই জিনিসের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, সেইটা কি মানুষের দেবার ক্ষমতা আছে? এটা কি সম্ভব? তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা নিজেদেরকে তুলনা করে বা আল্লাহর যেটা উপকার, সেটা কি হলো তাহলে? তাহলে এটা এক তো শিরকি হলো, আরেকটা মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। যারা ভোটের আগে এরকম ধোঁকা দিতে পারে, তারা ভোটের পরে কি করবে এবার বোঝেন আপনারা। তাহলে এইবার বোঝা গেল, শুধু যে ভোট নিয়ে তারা ষড়যন্ত্র করছে তা না, শুধু যে তাদেরকে 50 বছর আগে আমরা দেখেছি তা না, তারা মানুষকে ধোঁকা পর্যন্ত দিয়েছে। এবার আসেন তাদের ধোঁকার আরেক কারণ। এই গত 2 দিন ধরে পত্র পত্রিকা সহ সোশ্যাল মিডিয়াতে দেখি যে তারা বিভিন্ন মা বোনের কাছে যাচ্ছে, গিয়ে এমনকি গিয়ে ওই এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। শুনছেন খবর? কি খবর এটা পেয়েছেন আপনারা? আবার এইদিকে কি কয়, এইদিকে আবার অন্য কথা কয় যে সব মানুষের শাসন দেবে, নিজেরাই মানুষের বিকাশ নম্বর লয়, বিকাশ নম্বর লয়, ওই বিকাশ নম্বরের মধ্যে আবার টাকা পাঠাচ্ছে। আবার কয় সব মানুষের সাথে টাকাটা তো দিচ্ছে, টাকাটা তো তাহলে আবার জনগণের পকেট থেকেই টান দিবে, তাই দিবে না? ক্ষমতা যদি পায় তাহলে এটা কেমন তোর সৎ মানুষের সদস্য, যে নিজেই অসৎ কাম করে, যে নিজেই অসৎ কাম করে সে কয় সৎ মানুষের শাসন দিবে। কথা কি কোন অর্থ দাঁড়ালো কথা? তাহলে চিন্তা করেন কত বহুরূপী তারা, কত বহুরূপী তারা। কাজে এই দেশকে, এই দেশের মানুষকে, এই দেশকে, এই দেশের মানুষকে এদের হাত থেকে রক্ষা করতে হবে। এখন যদি আমরা বলি, মন দিয়ে শুনেন কি করি, এখন যদি আমরা বলি এই যে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, কয়েকবার ভূমিকম্প যে হলো, নরসিংদীতে হয়েছিল, নরসিংদী এখানে হয়েছে ভূমিকম্প। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, উৎপত্তি স্থল। আচ্ছা, এখন যদি আমরা বলি এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে, তাহলে এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফিকি, এদের এই শিরকের জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে তোরা এগুলা বন্ধ কর, না হলে এখানে বলবো। আমরা যদি এটা বলি কোথায় যাবে তারা? কাজে আসুন এই শিরকিদের হাত থেকে, এই মুনাফিকদের হাত থেকে, এই ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। এবং রক্ষা কারা করতে পারবে? রক্ষা করতে পারবে একমাত্র এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে একমাত্র তারা এই দেশের জনগণ রক্ষা করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বী বর্গ, এই তো গেল একদিন। এখন এই যে 12 তারিখে ভোট, আমি যখন এসে দাঁড়ালাম এখানে, তখন কে যেন একজন বক্তৃতা দিচ্ছিল,
নাকি আমি আসার পরেই যদি বক্তৃতা দিয়ে বললো সকাল সকাল ভোটের দিন যাইতে বলছে আপনাদের, তাই না? তাই তো মনে হয় বললো একজন সকাল সকাল। আমি কিন্তু এই কথাও কই না, আমি অন্য কথা বলি। এইবার বিশেষ করে এই 12 তারিখে তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে আপনাদেরকে, আপনাদেরকে ঘুম থেকে তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে। পারবেন উঠতে? তাহাজ্জুদের নামাজ পড়বেন, ঘরের থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে একসাথে সবাই হবেন, যারা যারা ওই এলাকার ভোটার। ফজরের জামাত ওইখানে পড়বেন, নামাজ ওইখানে আদায় করবেন, ফজরের নামাজ, এবং সাথে সাথে গিয়ে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াবেন। সকাল 7টায় ভোট যখন শুরু হবে প্রথম ভোট পারবেন? কারা কারা পারবেন হাত তুলেন। ধন্যবাদ। এবার বলেন কারা কারা পারবেন না তারা হাত তুলেন। পারবেন না কারা কারা হাত তুলেন। তার মানে এবার সবাই পারবে ইনশাল্লাহ, ঠিক? এখন কেন এই কাজগুলো করতে আমি বলছি আপনাদেরকে, দেখুন দেশের কি অবস্থা। একটু আগেই প্রথম দিকে বলেছি, মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাস্তাঘাট সব ধ্বংস হয়ে গিয়েছে। এই দেশটাকে তো গড়তে হবে, তাই না? এই দেশকে তো গড়তে হবে। একজন তো দিল্লি ভেঙে গেছে, আবার আরেকজনের কিছু হলেই পিন্ডি ভেঙে যায়, পিন্ডি চলে যায়। খালেদা জিয়া কোথাও গেছিল আপনাদের ছেড়া? খালেদা জিয়া কোথায় যায়? খালেদা জিয়া একটাই কথা বলছে, আমার যা কিছু হয় আমার কোথাও ঠিকানা নেই, এই দেশের মাটি আমার ঠিকানা, দেশের মানুষকে রেখে আমি কোথাও যাব না। খালেদা জিয়া কোথাও যায় নাই আপনাদেরকে রেখে। কাজে প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। এই দেশে যা কিছু বিগত 15 বছরে ধ্বংস হয়েছে, এই দেশকে গড়ে তুলতে হবে। দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। এইভাবে দেশকে গড়ে তুলবো আমরা। আমাদের এই দেশের কৃষি ব্যবস্থাকে গড়ে তুলতে হবে, কৃষকদের পাশে দাঁড়াতে হবে। এই যে মা বোনেরা আছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। বেকার যারা বেকার যুবক আছে, তরুণ আছে, যারা আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের যে ধর্মীয় যারা নেতা আছেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন আছেন, তাদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করেছি। অন্যান্য ধর্মের মানুষও যারা আছেন, ধর্মগুরু যারা আছেন, তাদের জন্য করেছি। এই পরিকল্পনাগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ফ্যামিলি কার্ড আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ফ্যামিলি কার্ড ছিলেন কি? ফ্যামিলি কার্ড শুনছেন কি? এই যে ফ্যামিলি কার্ড, এটা জানেন এটা কি? আপনারা দেখেন, দেননি জনগণকে? হ্যাঁ, ফ্যামিলি কার্ড আছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সমগ্র দেশে, গ্রাম গঞ্জে শহরে সমগ্র দেশে, বিশেষ করে যারা একটু সচ্ছল কম, যাদের সচ্ছলতা কম, সেই সকল গৃহিণীদের কাছে, সেই সকল পরিবারের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতা পৌঁছাতে চাই। ঠিক একইভাবে কোথায় যে রাখলাম, পকেটে তখন কি রাখেছি মনেই থাকে না। এই যে ব্যবসা, এই কৃষকদেরকে আমরা এই কৃষক কার্ড দিব, কৃষি কার্ড। এটা শুনেছেন এটার নাম? ফ্যামিলি কার্ডের মধ্যে কাজে কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। এইটার মাধ্যমে কৃষি, এই এলাকায় তো বহুত মানুষ কৃষি কাজ করেন। কারাগারে কৃষি কাজ করেন। এখানে কৃষিকাজে যে জমি জমা আছে, এই যে কত মানুষ আসছে। আপনাদের এখানে খাল খনন কর্মসূচি কাজ আমরা শুরু করতে চাই। খাল খনন আছে, খাল আছে, নদী নালা খাল বন্ধ হয়ে গেছে, সেগুলা কাটলে উপকার হবে, খাল খনন করলে উপকার হবে, তাহলে সেইগুলা করতে চাই। আমার আব্বাই তো করছিল, এখন আব্বার খোলা হিসাবে আমিও করব। এই কাজগুলো করতে চাই। এই যে সংক্ষেপে, রাত তো অনেক হয়ে গেছে, অনেক মানুষ বাড়ি যাবার তারা আছে, সেই জন্য সংক্ষেপে বললাম। এখন এই বলছি আমিও ক্লান্ত হয়ে গেছি, সেই সকাল 8টা থেকে, গতকাল থেকে চলছি। আচ্ছা, বলছি এখন এই যে কাজগুলো বললাম, আমাদেরকে খাল কাটতে হবে, আমাদেরকে রাস্তা ঠিক করতে হবে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা। আচ্ছা আঙ্কেল, বছর পরে কথা বলছি,
বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের। আমরা আমাদের বেকার যুবকদেরকে, বিভিন্ন যুবকদেরকে, তরুণদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিতে চাই, যাতে করে তারা নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে অথবা বিদেশে চাকরি নিয়ে, ভালো বেতনে চাকরি নিয়ে যেতে পারে। এগুলো ব্যবস্থা আমাদের করতে হবে না? নতুন নতুন কলকারখানা তৈরি করতে হবে, যাতে এই দেশের বিনিয়োগ করে বিনিয়োগ করতে পারে, একই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এবং বিগত 15 বছর ধরে এই দেশ থেকে লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করে যে জনগণের সাথে এই দুর্নীতি আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদেরকে সুশাসন নিশ্চিত করতে হবে, যেখানে মানুষ সে সমস্যার সমাধান হবে। এই যে আপনাদেরকে আসেন তো ভাই, আপনার ক্যান্ডিডেটরা যারা আসেন তো, যারা ক্যান্ডিডেট, শুধু 5 জন ক্যান্ডিডেট আসেন সামনে। এই যে 5 জন মানুষকে আপনাদেরকে আপনাদের হাতে দিয়ে, এই 5 জনকে চেনেন আপনারা? আপনাদের এর আগেও তো একজন ছাড়া বাকি 1 জন 2 জন 3 জন, এই 3 জন তো আগেও এমপি ছিল না? এলাকার জন্য কাজ করছে, এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ এগুলো বানাইছিল। এই 3 জনের সাথে এবার 2 জন নতুন লোককে দিলাম। এই 5 জন দিয়ে গেলাম এই এলাকার উন্নয়নের জন্য। আমি আবারও আসবো ইনশাল্লাহ 12 তারিখে বসে। 12 তারিখে সরকার ইনশাল্লাহ আপনার ধানের শীষকে জয়যুক্ত করলে পরে আপনার এলাকার রাস্তাঘাট বলেন, স্কুল কলেজ বলেন, হাসপাতালের সমস্যা হলে এই 5 জনের কাছে যাবেন এবং বলবেন যে আপনার দায়িত্ব আমার এলাকার সমস্যার সমাধান করা। পারবেন যাইতে? কিন্তু তাদের কাছে দাবি করার আগে, এই 5 জনের কাছে দাবি করার আগে তাদের কিন্তু জিতাইতে হবে। জিতাইতে হলে কি করতে হবে? 12 তারিখে ভোট দিতে হবে। কোথায় ভোটটা দিতে হবে? ধানের শীষে ভোটটা দিতে হবে। ধানের শীষে ভোটটা দিতে হবে, তাহলে এই 5 জন জিতবে এবং এলাকার মানুষের জন্য তখন কাজ করতে পারবে, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারবে। এবং এইবার শুধু এলাকার উন্নয়ন, এবার সমগ্র সারা দেশের উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্যই আমি বলি ভাইরা, একটা কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কি সেই কথাটা? মেডিকেল কলেজও হবে ইনশাল্লাহ। আগে তো রাস্তা ঠিক করতে হবে। ভালো রাস্তা না হলে আপনি রুগী নিবেন কেমন করে মেডিকেল কলেজে? রাস্তা আগে ঠিক করতে হবে তো। সেই জন্যই ধৈর্য ধরতে হবে আমাদেরকে, সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে। কে আপনাদেরকে ধোঁকাবাজি করছে সেটি বুঝতে হবে আমাদেরকে, বুঝে সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে। আমরা একজনকে তো গত 15 বছর দেখেছি, আরেকজনকে আমরা দেখেছি 50 বছর আগে দেখেছি। কার কি ভূমিকা দেখা গেছে। এই দেশে গণতন্ত্র বলেন, এই দেশের আইনের শাসন বলেন, এই দেশের দুর্নীতি দূর করাকে বলেন, সবকিছু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বিএনপির সময় হতে, বিএনপি যতবার এই দেশের শাসন পরিচালনা ছিল। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে যদি সবার আগে নিতে হয়, তাহলে ধানের শীষের পিছনে গিয়ে দাঁড়াতে হবে। ধানের শীষের পিছিয়ে গিয়ে দাঁড়ালে, ধানের শীষ জিতলে ইনশাল্লাহ বাংলাদেশও এগিয়ে যাবে। ঠিক? তাহলে আমরা কি সিদ্ধান্ত নিলাম? এইখানে আপনারা যে হাজার হাজার মানুষ আছেন, সব মানুষকে নিয়ে কালকে থেকেই লেগে পড়তে হবে কাজে। একটাই কাজ, 12 তারিখে তাহাজ্জুদের নামাজ একবার পড়ে একদম ফজরের ওয়াক্তে হাজির হয়ে যেতে হবে ভোট কেন্দ্রে। এবং কালকে থেকে এলাকায় গিয়ে এই কথাই বলতে হবে, ধোঁকাবাজ কারা দেখে দিতে হবে, দেশের সম্পদ পাচারকারী কারা দেখে দিতে হবে। দিয়ে ধানের শীষের যে পরিকল্পনাগুলো বললাম, এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই যে খাল খনন কর্মসূচি, এইগুলো কি মনে করেন আপনারা সঠিক পরিকল্পনা? এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করা হয়, তাহলে কি মানুষের কষ্ট দুঃখ কমবে? কি ভাই, কমবে মনে করেন? যদি কমে, এই কাজগুলো ইনশাল্লাহ আপনাদের আগামী বিএনপি সরকার করবে, এই সবগুলো কাজ ইনশাল্লাহ। কিন্তু আপনাদেরকে 12 তারিখে আসল কামটা করে ফেলতে হবে। 12 তারিখে আপনাদেরকে আসল কামটা করে ফেলতে হবে। বোঝা গেছে ইনশাল্লাহ? তাহলে শেষ কথা, এক কথা কথাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।